একটা মায়ের শোক কিভাবে দেশের আইন বদলে দিতে পারে এবং তার লড়াই কিভাবে পরবর্তী প্রজন্মকে আরো লড়াই করতে সাহায্য করতে পারে তারই গল্প আজকে আমরা বলবো। সালটা হলো 1979। দিল্লি। সত্যরানী চড্ডার মেয়ে শশী, মাত্র 20 বছর বয়স, গর্ভবতী। শ্বশুর বাড়িতে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো তাকে। তার অপরাধ, যৌতুকের দাবি পূরণ করতে পারেননি। কিন্তু আইন বলল এটা যৌতুক না। বিয়ের পরের দাবি তো যৌতুকের মধ্যে তখনও পড়ে না। স্বামী ছাড়া পেয়ে গেল, মা পেলেন শুধু শূন্যতা। অন্য কোনো মা হয়তো ভেঙে পড়তেন, সত্যরানী ভাঙেননি। তিনি রাস্তায় নামলেন, সুপ্রিম কোর্টে গেলেন, শাহজাহান নামের আর এক মায়ের হাত ধরলেন, যিনিও যৌতুকে মেয়ে হারিয়েছিলেন। 1987 সাল। দুজন মিলে গড়লেন শক্তিশালিনী, নির্যাতিত নারীদের আশ্রয়। এবং তাদের এই লড়াইয়ের দীর্ঘদিনের ফসলে ভারতের আইন বদলে গেল। 3টে নতুন আইন আসলো। আইপিসি 498A, স্বামী বা শ্বশুরবাড়ির নিষ্ঠুরতার শাস্তি। আইপিসি 304B, যৌতুক মৃত্যুর সংজ্ঞা ও শাস্তি। এভিডেন্স অ্যাক্ট 113A অ্যান্ড 113B, দায় প্রমাণের নিয়ম বদলালো। এখন শুধু স্বামী নয়, গোটা শ্বশুরবাড়ি জবাবদিহি করতে বাধ্য। এই এত কিছু আইনের পরও এর সময় লাগলো প্রায় 34 বছর। দোষী সাব্যস্ত তাকে করার পরও সে নিখোঁজ হয়ে গেল। সত্যরানী তার শশীর জন্য ন্যায় বিচার পাননি, কিন্তু অসংখ্য শশীর জীবন বাঁচিয়ে গেছেন তার এই লড়াই এবং তার এই লড়াইয়ের ফলে আনা যে আইন তার মাধ্যমে। একটা মায়ের শোক কিভাবে দেশের আইন বদলে দিতে পারে, সত্যরানী চড্ডা তার জীবন্ত প্রমাণ। শুধু তাকে মনে রাখলেই হবে না, তার লড়াইকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবেই সবাই এগিয়েছিল, কারণ এখনও কিছু ঘরে যৌতুক চলছে।